দেখার পর মনে হবে যে এত সাধারণ একটা রেসিপি, তবে এই সাধারণ রেসিপিটাও যে খেতে কতটা অসাধারণ, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। একবার বানিয়ে দেখুন যদি এরকম ভাবে না বানিয়ে খাওয়া হয়। বিশেষ করে একটু উপোসের দিনে বা যে কোনো ব্রতর দিনে এভাবে বানাতে পারেন, সেই দিনগুলোতে দেখবেন এটা খেতে দারুণ লাগবে। একদম ঝামেলা ছাড়াই অল্প উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়। হাতে সময় না থাকলেও বানিয়ে নিতে পারবেন, এত সহজ। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সাবুদানা দিয়ে দুর্দান্ত স্বাদের, মুখে লেগে থাকার মতন একদম ঝটপট কয়েক মিনিটে একটা রেসিপি শেয়ার করব। কিছু খেতে ইচ্ছে করলে তৈরি করে নিতে পারেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো এই সাবুদানার রেসিপিটা বানানোর জন্য 200 গ্রাম সাবুদানা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ভিজিয়ে রাখতে পারেন বা না ভেজালেও কিন্তু হবে। আর যদি ভেজানো হয় কি খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। খুব সুন্দর করে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন সাবুদানা পুরো ভালোভাবে ভিজে গেছে। গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো ব্রত বা উপোসের দিনেও খেতে পারবেন। তবে যদি ব্রত বা উপোসের দিনে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই লবণের পরিবর্তে সন্ধুক লবণটা দিতে হবে। ভেজানো সাবুদানাগুলো এবারে জলের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু সেদ্ধ করব। আর এখানে কিন্তু আমি ছোট দানার সাবুটা নিয়েছি, চাইলে আপনারা বড় দানার সাবুটাও নিতে পারেন। এখানে যেহেতু সাবুদানাটা ভেজানো ছিল, খুব তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বানাতে ইচ্ছে করলে সাবুদানাটা একটু আগে ভিজিয়ে রাখবেন, দেখবেন একদম ঝটপট হয়ে যাবে। এখানে দেখুন জলটা কিন্তু এখনো ফুটে ওঠেনি, এরই মধ্যে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। যখন কালারটা এরকম একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন বুঝতে হবে যে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। ভিজিয়ে রাখলে এই একটা সুবিধা, এবারে জল থেকে সাবুদানাগুলো ছেঁকে নিতে হবে। আর একটু বেশি জলে সেদ্ধ করতে হবে সাবুদানা, তাহলে কি এটা খুব বেশি একটা স্টিকি হবে না, খুব সুন্দর ঝরঝরে থাকবে। ওপর থেকে অল্প একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে এদিকে আবারও কড়াই বসিয়ে বেশ খানিকটা ঘি নিয়ে নেব। ঘি দিতে হবে, ঘির ফ্লেভারটা বেশি খেতে ভালো লাগবে। চাইলে কিন্তু অল্প সাদা তেল অথবা ঘিও মিশিয়ে বানাতে পারেন। এই ঘিতে কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম হালকা নেড়ে চেড়ে নেব। একদম হালকা করে ভাজবো। হালকা যখন একটু নাড়াচাড়া হয়ে যাবে, বেশ কিছু চাল মগজ দিয়ে দিচ্ছি আর কিছু কিশমিশ। একদম হালকা করে ভাজবো, হালকা আছে। বেশ সুন্দর করে দেখুন এখানে ভাজা হয়ে গেছে। খুব বেশি পুড়ে ফেললে আবার তেতো হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। মানে একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে এই ঘিতেই তেজপাতা আর কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে। এবারে সাবুদানা গুলো দিয়ে দিচ্ছি।
এবার চিনি দিয়ে দিচ্ছি 100 গ্রাম। হালকা আঁচে রেখে নাড়াচাড়া করে নেব। তো এখানে বেশ সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, চিনিটাও গলে গেছে। আর এখন কিন্তু ঠিক এরকম একটা সাদা কালারও রাখতে পারেন। তো আজকে আমি এর মধ্যে একটু ফুড কালার দিচ্ছি কি দেখতে সুন্দর লাগার জন্য। এর বাইরে কিন্তু অন্যরকম আর কিছুই নয়, টেস্ট একদম সেমই হবে। একদম সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। তো বেশ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু হালকা একটা কালার এসেছে, দেখতেও সুন্দর লাগছে। কিছু কিছু অর্গানিক ফুড কালার পাওয়া যায়, সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি ফুড কালার দিলে আর কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি এখানে কিন্তু এই সাবুর হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এবারে সব শেষে যে সবকিছু ভেজে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। তো বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে রেসিপিটা। গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো এবারে। এবারে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর এটা দেখবেন যে কোনো উপোসের দিনে বানাবেন, উপোসের দিনে যে রুটিগুলো খাওয়া হয় রুটির সাথে একটু খেয়ে দেখবেন। আমাদের বাড়িতে প্রায় এরকম ধরনের একটা রেসিপি বানানো হয় উপোসের দিনে খাওয়ার জন্য। খেতে কিন্তু দারুণ লাগে, সবার ভীষণ একটা পছন্দের রেসিপি। বিশেষ করে উপোসের দিন যদি এরকম কিছু থাকে না, তাহলে পুরো মনটা খুশি হয়ে যায়। আর খেতেও দারুণ লাগে, একবার হলো বানিয়ে দেখতে পারেন। খুবই সহজ, অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।